আর দেরি করিস না, আর দেরি করিস না, এই সন্তানকে ধরে ফেল, ধরে ফেল। বলার সাথে সাথে ওই সন্তান আটু পর্যন্ত ধরে ফেলল। আবার যখন বলল মাটি ধর, মাটি ধরে ফেলল, গলা পর্যন্ত মাটি ধরে ফেলল। তারপরে দেখেন মায়ের কত মায়া, কত ভালোবাসা। ওই মা তাড়াতাড়ি যায় সন্তানের কাছে, যায় সন্তানের কাছে। যখন যাই আল্লাহ বলেন ও জমিন সারিস না, সারিস না, ধর ধর এই জমিনটাকে। যুবক নতুন বিবাহ করার পর রে যুবক, নতুন বিবাহ করার পর মাকে বলে যায় না। অনেক যুবক আছে রে, এক যুবক নতুন বিবাহ করলেন। নতুন বিবাহ করার পর যুবক নতুন বিবাহ করার পর 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস সংসার ভালো মতন চলতেছে চলতেছে। হঠাৎ করে স্ত্রী ফোন দিয়া বলে, ও আমার স্বামী, আমি আমার বাপের বাড়িতে যাব, আমি আমার বাপের বাড়িতে যাব, তুমি আমাকে বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দাও। ওই স্ত্রী তারা বাপের বাড়িতে গেলেন। বাপের বাড়িতে বলেন, বাপের বাড়িতে গেলে আমার স্বামী, আমি আর তোমার বাড়িতে আসবো না। কেন আসবো না? তোমার মাকে তোমার বাড়ি থেকে যদি বিদায় করে দাও, আমি তোমার বাড়িতে আসবো, না হলে আসবো না। এভাবে যখন বলতে থাকে, বলার সাথে সাথে আমি কিভাবে মাকে বিদায় করব? তোমার মাকে কোথায় কোথায় আঘাত করবা, তোমার মাকে কোথায় কোথায় আঘাত করবা। ওই যুবক মাকে কোথায় কোথায় আঘাত করা শুরু করলো, কোথায় কোথায় আঘাত করে, কোথায় কোথায় আক্রমণ করে। মাকে যখন এভাবে মারে, তারপরে 1 মাস না 2 মাস না 3 মাস না তার মাকে আঘাত করে, তারপরও তার মা বাড়ি ছাড়ে না। হঠাৎ করে তার স্ত্রী ফোন দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আমি তোমার বাড়ি যাব, একটা শর্ত আছে। কি শর্ত আছে? একটা শর্ত হলো তোমার মাকে বাড়ি থেকে বিদায় করবা। কেমনে বিদায় করবা? তুমি বিদায় করো, যে আক্রমণ করছে তারপরেও বিদায় হইতেছে না, তোমাকে একটা পরামর্শ দিয়ে দেয়। দেখেন স্ত্রী কেমন একটা পরামর্শ দেয়। স্ত্রী পরামর্শ দেয়, তুমি বাজার থেকে কিছু ফল কিনবা। ফল কিনে মাকে যাইয়া বলবা, মা তোমার জন্য কিছু ফল নিয়ে আসছি, পালা বলা জিজ্ঞাসা করবা। ওই যুবক কি করলো? ওই স্ত্রী কোথায় কিছু ফল কিনলেন, ফল কিনে বাড়ির দরজার সামনে যাইয়া মাকে ডাকে, মা দরজা খুলো, দরজা খুলো মা, আমি তোমার সন্তান। মা ভিতর থেকে আওয়াজে, বাবা না না, আমি দরজা খুলবো না, তুমি যে আঘাত করেছো সেই আঘাতের ব্যথা এখন সহ্য করতে পারতেছি না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। এমনি ভাবে বলতে থাকে। বলে না, আমি সকালবেলা বাবা ফজরের আজানের আগে তোমার বাড়ি ছেড়ে দেবো, তারপরও তুমি আমাকে আর আঘাত করিও না। বলে না মা দরজা খুলো। তারপরও মা বলে না, দরজা খুলবো না। চিন্তা করলেন যদি দরজা না খুলে রাগান্বিত হয়ে দরজা ভেঙে ফেলবে, আমাকে বেশি আঘাত করবে। মা চিন্তা করলেন। মা চিন্তা করার পর কি করলেন? দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর ওই সন্তান মার 2টা পাও ধরে বলে, মা আজ থেকে তোমার সাথে আর কোনো বেয়াদবি করবো না রে মা, আমি বড় লোক হতে চাই। আমি আজকে থেকে মা পরামর্শ নিয়েছি, গান্ডারি খেতে যাবো মা, গান্ডারি কাট দিয়ে আমি গান্ডারিগুলো কেটে দেবো। মা তুমি গান্ডারিগুলো পরিষ্কার করবা, বেশি করে যদি পরিষ্কার করতে পারো বাজারে নেবো, বাজারে নিয়ে বিক্রি করবো। বিক্রি করার পর সেই টাকা দিয়ে মা আমার সংসারের কিছু বাজার করবো, আর টাকাগুলো দিয়ে তোমার জন্য ফল ফলান্ড কিনে আনবো। মা আমি বড় লোক হতে চাই। এই কথা শোনার পর মা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলেকে তুমি বড় লোক বানায়া দিও। যখন ফজরের আযান শুরু হয়ে গেলেন, মা সন্তানের দরজার সামনে যাইয়া ডাক দিয়া বলেন, ও সন্তান উঠো উঠো উঠো, আর দেরি করে না, উঠো উঠো, যাও গান্ডারি খেতে চলে যাও। ওই সন্তান কি করলেন? একটা কুদাল নিয়া, ওই সন্তান একটা কুদাল নিয়া আর একটা কাছি নিয়া কি করলেন? মাকে নিয়ে গান্ডারি খেতে চলে গেলেন। গান্ডারি খেতে যাইয়া যখন গান্ডারিগুলো কেটে কেটে দেয়, গান্ডারিগুলো পরিষ্কার করে, মা পরিষ্কার করেন। মা যখন পরিষ্কার করতে দেখেন, আস্তে আস্তে পরিষ্কার করার পর সন্ধ্যা হয়ে গেছেন। সন্ধ্যা হয়ে যাওয়ার পর এই সন্তানের উদ্দেশ্য হচ্ছে মাকে কিভাবে হত্যা করে ফেলবে, মাকে কিভাবে হত্যা করবে, এমন উদ্দেশ্য। ওই সন্তান কি করলেন? কুদালটা নিয়ে যখন মা গান্ডারিগুলো পরিষ্কার করতেছে, এই সময়ের মধ্যে সন্তান কুদালটা নিয়ে যখন তার মার গাড়ির মধ্যে কূপ দেবে দাঁড়াইছেন, এই সময়ের মধ্যে মা দেখে ফেলছেন। দেখে দেওয়ার কারণে মা হাউমাউ করে চিৎকার শুরু করে দিচ্ছেন। মা যখন হাউমাউ করে
চিৎকার শুরু করেছিলেন। এই সময়ের মধ্যে এলাকাবাসীরা ছুটে আসছো। মা বলো কি হয়েছে, কি হয়েছে? বলো দেখো আমার সন্তান আমাকে হত্যা করার জন্য চাইতেছে, আমার সন্তান আমাকে হত্যা করার জন্য চাইতেছে। এই কথা শোনার পর এলাকাবাসী তার সন্তানের কাছে যায় এলেন। আল্লাহর কি কুরজাদ, আল্লাহ কি করলেন? এই সন্তানের সারাটা বডি বরফ করে দিলেন। নাউজুবিল্লাহ বলতেন না? সারাটা বডি কি করেছে? বরফ করেছেন। আল্লাহ যখন সারাটা বডি বরফ করে দিয়েছেন, আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আর দেরি করিস না, আর দেরি করিস না, এই সন্তানকে ধরে ফেল, ধরে ফেল। বলার সাথে সাথে ওই সন্তান আটু পর্যন্ত ধরে ফেলল। আবার যখন বলল মাটি ধর, মাটি ধরে ফেললো, গলা পর্যন্ত মাটি ধরে ফেললো। তারপরে দেখেন মায়ের কত মায়া, কত ভালোবাসা। ওই মা তাড়াতাড়ি যায় সন্তানের কাছে, যায় সন্তানের কাছে যখন যায় আল্লাহ বলেন, ও জমিন সারিস না, সারিস না, ধর ধর। এই জমিনটাকে সবটাই গিলে ফেললো। গেলে যাওয়ার কারণে মা হাও মাও করে চিৎকার শুরু করে দিল। মা বলতে, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। এলাকাবাসীরা কুদাল নিয়ে কি করলে? ক্ষুধা শুরু করলো। ক্ষুধা শুরু করতে করতে তারপরও সেই লাশ আর পাওয়া যায় না, তার কোনো খবর পাওয়া যায় না, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে। এই জন্যই বলি যুবক ভাইয়েরা, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। মা বাবা আযাব দিয়েছেন, এই জন্যই বলে যুবক ভাইয়েরা, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, আল্লাহ ছাড় দেয় বান্দাদেরকে। এই বান্দা যা